ক্লাইভরা চন্দননগর অ্যাটাক করলেন, ফ্রেঞ্চ এটা জিতে নিলেন, সিরাজের ওটাতেও খারাপ লাগলো। কিন্তু সমস্যা হলো যে সিরাজ বারবার লিখছেন যে ফ্রেঞ্চদের সাথে তুমি লড়াই করো না, ব্রিটিশদেরকে, এই লড়াইটা এখানে হবে না। আর ব্রিটিশরা বলছেন যে আমাদের সাথে আপনার যে শান্তি চুক্তি হয়েছিল তাতে আপনি লিখেছিলেন আমাদের শত্রু আপনার শত্রু, তার মানে ফ্রেঞ্চদের সাথে লড়াইতে আপনাকে আমাদের সাহায্য করতে হবে। যদি সাহায্য না করেন তাহলে আপনি শান্তি চুক্তি ভাঙছেন, সেক্ষেত্রে আমাদের কাছে কোনো উপায় থাকবে না আপনাকে অ্যাটাক করা ছাড়া। আচ্ছা, বুঝতে পারছিস? এটা হচ্ছে প্লটটা তৈরি হলো। তবুও ব্রিটিশরা অ্যাটাকটা করতো না যদি না ষড়যন্ত্রটা তৈরি হতো, এবং এই ষড়যন্ত্রটা কলকাতায় তৈরি হয়নি, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ষড়যন্ত্রটা করেনি। ষড়যন্ত্রটা করেছিল মুর্শিদাবাদের লোকজন, মানে জগৎ সেঠ, রায়দুর্লভ, অমিচাঁদ এবং উইলিয়াম ওয়াটস, যিনি কাশিমবাজার ফ্যাক্টরির, এরা মিলে ষড়যন্ত্রটা করে যে মির্জাফর তখনও ইনক্লুডেড নয় এটার মধ্যে। মির্জাফর ইনক্লুডেড নয়, তারা বলে যে সিরাজের শওকত জাংকে হারিয়ে দিয়েছে, শওকত জাং আর আসবে না, তাহলে এবার আমাদের অল্টারনেটিভ কে? ইয়ার লতিফ খান বলে একজনের নাম উঠে আসে। ইয়ার লতিফ খান জগৎ সেঠের খুব কাছের লোক, জেনারেল ছিলেন নবাবের। ইয়ার লতিফ খানের আন্ডারে 2000 সৈন্য ছিল, যাকে জগৎ সেঠ টাকা দিয়ে রেখেছিলেন, মানে এমনি তো নবাবের সৈন্য, কিন্তু ইয়ার লতিফ খানকে আলাদা করে জগৎ সেঠ টাকা দিয়েছিলেন নিজেদের প্রোটেকশনের জন্য। তো এই হচ্ছে জগৎ সেঠের একদম কাছের লোক। তো বারবার উঠে আসছে চিঠিতে যে সিরাজকে সরিয়ে ইয়ার লতিফ খানকে করতে হবে নবাব, কারণ মির্জাফর রাজি হচ্ছেন না। মির্জাফর যদিও ক্ষুব্ধ সিরাজের থেকে, মির্জাফর আলিবর্দির ফ্যামিলির এগেনস্টে যেতে রাজি হচ্ছেন না।